হাসতে হয়, টেনশন কাটতে হয়, তাহলে এই কমেডি কথা এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে? দারুণ দারুণ মজার মজার হাসির মিমস আর তার রিয়াকশন, ঠিক আছে? চলো শুরু করা যাক। আর এখানে বারণ আছে, আমার জায়গাটাই চলে গেছে। ডায়লগ ফোনে শুনে নেবেন, একবার বলে দিলে খুবই ধন্য হয়ে যেত। জায়গা চলে গেছে এদের জন্য, রাজুদাকে ওই জায়গা থেকে তুলে অন্য জায়গায় এনআরএস এর ওখানে বসে ডায়লগ দেবে না, কিচ্ছু করার নেই। কি কষ্ট, বারণ করছে তাও বলছে ডায়লগ দাও, বারণ করছে তাও বলছে ডায়লগ দাও। ডায়লগ দিয়ে ধন্য করে দাও, ধন্য করে দাও এদের। হ্যাঁ, বলবে না বলে কি কষ্টটাই না পেয়েছে। খার খেয়ে শেষমেশ বলে দিয়েছে না বলবো না। দেখো রাজুদা খার খেয়ে গেছে, শেষমেশ বলে দিয়েছে না বলবো না। এখন মনে হয় এনএস এর সামনে যে বসেছে রোগী নিয়েছে, রোগী ফেলে রাজুদার ওখানে চলে যায় ব্লক করতে। রাজুদা 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 কিছু বলো, রাজুদা। এদিকে হসপিটাল থেকে ফোন করে যাচ্ছে, পেশেন্ট পার্টির সাথে কে আছে, পেশেন্ট পার্টির সাথে কে আছে। পাশ থেকে হচ্ছে রাজুদার পরোটায় ব্লগ বানাতে গেছে। ওর পেশেন্টের জন্য ওষুধ আনতে গেলেও মনে হয় লাইন দাঁড় করিয়ে, লাইনে যদি দেখে 5-6 জন আছে, আমি আপনার পেশেন্ট লাইনে আছি বলে এরকম না লাইন থাকলে রাজুদা 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 রাজুদা। হসপিটালগুলো এখন মনে হয় রাজুদার নাম্বার রাখবে, রাজুদাকে ফোন করে বলবে পেশেন্টের অবস্থা কিন্তু যদি সিরিয়াস হয়ে যায়, পেশেন্টের অবস্থা এরকম, পেশেন্ট পার্টি ওখানে থাকলে তাড়াতাড়ি বলুন। আর কি সুন্দর বলছে, বলছে ডায়লগ দেবে না, কি করবো বলো, কি করবা? মোবাইল বন্ধ করে ফুটে যাও ওখান থেকে, মোবাইলটা বন্ধ করো, করে একবারে কেটে পড়ো। হুম, এটা শিখেছে ফ্ল্যাশ মারা, সেই হ্যাঁ, কোনো একটা বাইরে স্টার এসছি না ওর ওরকম, বাইরে স্টার ওরকম, ওর ওর বডিগার্ডের ওরকম ফ্ল্যাশ মেরে ক্যামেরায় ছবি তুলতে দিচ্ছে না, যারা সাংবাদিক ছিল ওদের ছবি তুলতে দিচ্ছে না। ব্যাস, সস্তায় এটা কপি করে নিয়েছে, এইবার এটাই চলবে। এটা শিখে গেছে একটা জিনিস, দেখেছে ওটাতে হেভি কাজ হয়, কিন্তু জানে না যে দিনের বেলায় তো বড় ফ্ল্যাশ পড়ছে সূর্য থেকে, এবার তার ভিতর ওই ব্যাটারি ফ্ল্যাশ মারলে কি হবে, গাধা সেটা জানে না। হচ্ছে সেকেন্ড হ্যান্ড কপি এটা, ফার্স্ট কপি সেকেন্ড কপি আর এই সেকেন্ড কপি বডি গার্ড এটা, সেকেন্ড কপি বডি, ওটা শিখেছে, এইবার ওটা লেবু চটকে ওটা দিয়েই খাবে। যায় না যে মিশো থেকে যে ইয়ে থেকে কি বলে সূর্যের আলোতে ওসব হয় না, রাতের বেলা না হয় হলো, লাইট জ্বলছে, ছোট ছোট লাইট দেখা যায়, বোঝা যায় সূর্যের আলো জ্বলছে অত, তার মধ্যে এই মিশো থেকে অর্ডার করা, এই মিশো থেকে বড় ব্র্যান্ড থেকে অর্ডার করেছিল, কিন্তু আমরা দেখছি মিশো থেকে এসছে ফার্স্ট কপি মাল। কোনো সেন্স নেই, কি সব করে না এরা। বাইকে না সাপের পিঠে চড়েছে, একদম ঠিক আছে, একদম ঠিক, ঘটি বেঁকে গেছে দিদির, একবারে ঘটি বেঁকিয়ে দেয় একদম। সোজা রাস্তা, রাস্তা সোজা, কিন্তু সাপ তো, এটা বুঝতে হবে, সাপ কি সোজা যেতে পারে, সাপ তো বেঁকেই যায়। ও তো সাপের পিঠে চড়েছিল দিদি, তাই সাপ ওরকম হয়েছে, পুরো ছাপড়ি। দেখো ভিডিও করতে গিয়ে কিন্তু মানে বিশাল বড় একটা অ্যাক্সিডেন্ট থেকে হয়ে, নিজে মরেছিস ঠিক আছে, কিন্তু ওর জন্য যদি অন্য কোনো, ধরো কোনো কুকুর চলে এলো, কিংবা কোনো বাচ্চা ওখান থেকে, কোনো লোক রাস্তা পার হচ্ছে, তাকে যদি এবারে তার যদি একটা বিশাল বড় ক্ষতি হয়ে যেত, তাকে ওর পোত পাকানোর জন্য ওর পোত পাকানোর জন্য ওর যা হলো হলো, সে তার জন্য পুরোপুরি ও দায়ী, বাচ্চা না অ্যাডাল্ট, তাহলে পুরোপুরি ও দায়ী। কিন্তু ওর জন্য যদি অন্য কারোর হয়, মনে হচ্ছে পুরো এরম ভাবে মরণ কূপে গিয়ে গাড়ি চালা, মরণ কূপে যদি চালাতেই হয় তাহলে মরণ কূপে গিয়ে গাড়ি চালা, এরকম রাস্তার মধ্যে এইসব না করে মরণ কূপে চালা। এদের কি করা উচিত, এই যে অ্যাক্সিডেন্ট হবে না এইরকম যদি পড়ে যায়, সেই অবস্থায় তুলেই আগে কেলানো উচিত, আগে কেলিয়ে তারপর হসপিটালে পাঠিয়ে দাও, আগে ওখানে দুই চাপা পর ফড়াস ফড়াস করে দিয়ে, মানে যা ইচ্ছা তাই নিয়ে নেয়। একদমই ঠিক আছে, ঘটি বেঁকে গেছে, পরে দিতে ঘটি বাঁকিয়ে দিয়েছে একেবারে। এই কারণে সিঁদুর পরানোতেও আমরা যথেষ্ট এখন আপত্তি জানাচ্ছি, কারণ সিঁদুর পরানো মানেও শেষ পর্যন্ত একটি মেয়েকে আমি চিহ্নিত করে দিলাম আমার সম্পত্তি হিসেবে। এটা কি ভাই, তাহলে অনুষ্ঠান করে বিয়ে করার কি দরকার, কোর্ট ম্যারেজ করেই করে নি, সিঁদুর পরালে সম্পত্তি হয়ে যায়, এ আবার কিরকম নিয়ম ভাই? সিঁদুর পরালে এরকম হয় যে, এই যে বাইরে এই অনেক 2 নম্বরই মাল করে না ছেলেপিলে অনেক, এরকমও হয় যে
বিবাহিত স্ত্রী বলে কিন্তু তার দিকে নজর দেয় না, এটাও হয়, কিন্তু হয় হয় অনেকেই। আর ট্রাই অ্যাপ্রোচ করতে যায় না, নাহলে কি অফার দিয়ে দিল, আরে আপনি তো খুব সুন্দর দেখতে, আমি আপনার সাথে প্রেম করি, পেছনে বাইক করে নিজে ডিস্টার্ব করছি, এটাও হয়। কি কারো সম্পত্তি, আজকালকে কিন্তু সবাই ইন্ডিভিজুয়াল, সবাই স্বাবলম্বী আগের থেকে অনেক বেশি। এদের কাজ হচ্ছে অন্যের সংসারে হালকা করে এখান থেকেই শুরু হয়ে গেল, ক্যাচাল বাদন তেলটা দিয়ে একদম এখান থেকেই চলে গেল। কি ছিল কে জানে, সিঁদুর পরানো তো একটা রিচুয়াল। অনুষ্ঠানটা কি শুধু মনে হয় ভালো করে সেজে গুজে মেকআপ করে ফটো তোলার জন্য করেছে নাকি এই অনুষ্ঠানটা? তাহলে এরকম সেজে গুজে পুরো এরকম এই ধর্ম আচার মেনে এরকম বসার কি দরকার ছিল? এমনি ম্যানেজ করে নিত ফটোশ্যুটের জন্য। আর আপত্তি আপনাদের আপত্তি আছে দিদি, আপনাদের আপত্তি যদি না শোনা হয় তাহলে তাহলে কি এই বিয়ে সফল হবে না? এই বিয়ে বৈধতা পাবে না? আপনাদের আপত্তি যদি না শোনা হয় তাহলে কি এই বিয়ে বৈধতা পাবে না? তাই তো, ঠিকই আছে, এরাই একদম ঠিক আমার মনে হয়। এতদিন ধরে ভুল নিয়মগুলো পাল্টানো ঠিক আছে, কিন্তু ওভার স্মার্টনেস কি জানি, আমার তো তাই মনে হয় ভাই। যা নিয়ম আছে, এই কিছু কিছু যে নিয়মগুলো আছে ঠিকই আছে, এগুলো ওভার স্মার্টনেস, এরকম কোনো ব্যাপার হয়? আরও তো এ বিয়েও শুধু সিঁদুর দান, আরও কত অনুষ্ঠান আছে, কিন্তু এই সংসারের কাচাল লাগিয়ে দিয়ে চলে গেল। ছেলেটার মেয়েটার মুখ দেখে বলছে, হ্যাঁ ছেলেটার, হ্যাঁ এটা কি, এ তো জানতামই না, এটা কি হলো? বর্তমান আমি পরোটার দামটা বাড়িয়েছে কি লোক হিসাবে, যারা আমার পার্মানেন্ট লোক আছে এখনো 3টে কুড়ি আছে, কিছু লোকের কাছ দিয়ে 2টো কুড়ি নিচ্ছি, তারা অচেনা লোক, যেহেতু বিজনেস কেমন ব্যবসা? বাঁচাতে হবে। এবার আজকে পপুলার আছি, কাল তো নাও থাকতে পারি। কিছু সে তো ঠিক, আমজনতা আছে সবসময় দেখো যাদের আমি popular কোনোদিন থাকবে না, একদম চিনি না, ঠিক বলেছো, ভুল খপে বলেছো। খাপে আমি এই বিজনেসটা এইভাবে করছি, কিন্তু যেটা খপে হয় আর খেপে কি, দাদা আপেল দিয়েছে 100 চা, করে হয়, আবার খপে কিছু চা লোকের না, কাছে আমি অন্য 120 জিনিসটা হয়। বলতে চাইছিলাম, দেশ চলে, আমিও কিন্তু ওটা আর সেই বলতে পারলাম না, তাই প্রকৃতিতে বললাম এখনো চা। চলি। খপে খেপ, খপে খাপ, দাদা দিয়েছে চাপ জনতার ওপর, হেভি দিয়েছে রাজুদা। ও যাকে চিনি না তার থেকে 30 টাকা, যাকে চিনি তার থেকে 20 টাকা, কিন্তু না চেনাই, কেন রাজুদা বুঝতে পারছে না চেনার লোক এখন অনেক বেশি, ঠিক আছে, তাদের 30 টাকা করে দিলে বেশিই তো হয়ে যাবে। ঠিকই কথাটা ভুল বলেছে, যে এ পপুলেট সত্যিই থাকবে না, কতদিন থাকবে? ব্যবসা করেই তোমায় খেতে হবে, ওই কটাই লোক। কিন্তু যখন পপুলারিটি তোমার এই ডায়লগ মেরেই তোমার কমতে আরম্ভ করে দেবে, পাশের লোকটা যখন দেখবে যে আমার থেকে বেশি টাকা নিচ্ছ, ওর থেকে কম টাকা নিচ্ছ, কোনোদিন আর ঘুরে আসবে? কোনোদিন আসবে না ভাই, কোনোদিন ঘুরে আসবে না। তোমার যেমন টাকা লাভ করার ইচ্ছা, যার যাচ্ছে তার তো যাচ্ছে। ফুড ব্লগাররা নয় ঠিক আছে, ভিডিও করে ভিউজ পাচ্ছে, মাল কামাচ্ছে, কিন্তু যারা জনতা খেতে আসে তাদের তো বেশি যাচ্ছে, কোনোদিন আসবে না। ঠিক আছে রাজা, এখান থেকেই তুমি তোমার ব্যবসা ছোট করে নিলে, একদম লোক কমে যাবে, ফুড ব্লগাররা আসবে না, তুমি আবার পুরনো জায়গায় গিয়ে বসতে হবে। হেভি চা, হেভি হেভি ডিসিশন, একদমই ঠিক ডিসিশন, আমার মনে হয় ঠিক ডিসিশনই নিয়েছে রাজুদা, অত কিছুর কি দরকার? রোমান্টিক আর বাবা, রোমান্টিক, এ কেমন রোম্যান্স? দাদা তো রোম্যান্সে সেই মুখ দিয়েছে, রোম্যান্সে ভাবছে কি না কি হবে, ললিপপ খাইয়ে দিয়েছে। এ রোমান্টিক তো শুধু রোমান্টিক না, নোনতা রোমান্টিক দাদা, টক জল মেশানো, টক জল মেশানো। দাদা তোমারও ক্যালি আছে, নাকের ওই ফুটোয় হাত ঢুকিয়ে তারপরে সেটা খাওয়ালে, মুখে দেওয়া না হয় ঠিক আছে, কিন্তু ওই জিনিস, ও নাকের ফুটোয় ভুল ফুটে হাত দিয়ে দিয়েছো দাদা। যাই হোক, পালস খাইয়ে দিয়েছে মনে হয়, ও সেই স্বাদ, ও পুরো পালসের স্বাদ। রোমান্স করতে করতে কে নাক ফুটে খাওয়ায়, এ তো নতুন ধরনের রোমান্স। হয় হয় হয়তো এখন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো, আর এরকম ভিডিও দেখতে কোন চ্যানেল নাম কি? কমেডি কথা। থ্যাংক ইউ।